হাই এভরিওয়ান, আমি রূপসা পাল নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। এটি ছিল আমার 29 নভেম্বরের রিসেপশন ভিডিও, যার লোকেশন ছিল আমার বেহালা ট্রাম ডিপো। এক্স্যাক্ট লোকেশনটা আমরা বুঝতে না পারার জন্য ব্রাইডের বাড়ি থেকে আমাদেরকে নিতে আসে এবং তারপর সেখানে গিয়ে আমরা আমাদের সেট আপ রেডি করতে থাকি। হঠাৎ দেখি এই ভদ্রমহিলা সেখানে পৌঁছে গেছেন। অ্যাজ ইউজুয়াল ওনাকে তো একটু ঢং করতেই হবে, যদিও এই ঢঙি মহিলাটি ক্লায়েন্টকে আমার কথা বলেছেন। তারপর আমাদের টাইম ছিল 3টে, সেখানে ক্লায়েন্ট এসে পৌঁছায় ডট 4টের সময়। তো গোটা 1 ঘন্টা আমরা ওয়েট করার পর এই যে আমাদের ক্লায়েন্টকে পাই। তারপর ব্রাইড আসতে না আসতেই আমি আগে ব্রাইডের শাড়িটা ড্র্যাপিং করে নিই, দেন ব্রাইডকে আমি তাড়াতাড়ি করে চোখের লেন্স পরিয়ে বসিয়ে দিই সাজাতে। তবে আমার ভিডিও যে সমস্ত ব্রাইডরা দেখছো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার রয়েছে যে তোমরা তোমাদের স্কিনের একটু টেক কেয়ার করো, স্কিনটাকে একটু হাইড্রেটেড রাখার চেষ্টা করো, ভালো করে স্কিনটাকে প্রিপারেশন নাও, যাতে দিনের দিনকে আমরা স্কিন কেয়ার করি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সারা মাসে বা সারা বছরে যদি আমরা স্কিন কেয়ার না করি, ওই দিনের দিনে একটুখানিকের জন্য করে কিচ্ছু সেরকম গ্লো আসে না। এই সমস্ত ব্যাপারটাই আমি আমার ব্রাইডদেরকে একদম বুকিংয়ের শুরুতে বলে দিয়ে থাকি। কিন্তু এই দিদির বুকিংটা একটু আলাদাভাবে হয়েছিল। দিদির বুকিংটা আমাকে দিদি করেছিল 26 নভেম্বরে, আর দিদির বিয়ে ছিল 27 নভেম্বরে। কিছু আগের মেকআপ আর্টিস্টের সাথে কিছু একটা প্রবলেম থাকার জন্য দিদি তার রিসেপশনের দিনটাকে তাকে ক্যান্সেল করে আমাকে বুকিং করেছিল। তাই আমার দিদির সাথে সেরকমভাবে কোনো রকমের কথা হয়নি, তবু চেষ্টা করেছি নিজের মতন করে লুকটাকে দেওয়ার জন্য, একটু গ্লো ফিনিশ আনার জন্য। তার থেকেও বড় কথা, দিদির আজকে কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না যে এই রকম করতে হবে সেই রকম। দিদি বলেছিল তুমি তোমার মতন করে দাও, আমার তোমার উপর ভরসা আছে, খালি স্কিন টোনটা আমার মতন রেখো, খুব হাই করে দিও না, স্কিন টোনটা আমার মতন রেখে তুমি কাজটা করো। দেন আমি পুরো মেকআপটা অফ ক্যামেরায় করি এবং পুরো মেকআপটাকে সেট করার জন্য পিএসি স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে দিই। কি তোমার যেটা নিজে খেতে ভালোবাসি সেটাই আগে বলেছে। দেখ আমি তো করতে বলছি, কি দারুণ লাগছে মেকআপটা। অচেনা হোক বা চেনা হোক, আমি এরকম গল্প করতে করতেই আমার ক্লায়েন্টদের সাথে কাজ করে থাকি এবং কিছুক্ষণের মধ্যেই আমি খুব ভালো সম্পর্ক একটা গুছিয়ে নিই, যাতে কেউ কাউকে চিনি না এরকম যেন না ফিলই আসে। আমাদের ব্যস্ত ব্রাইড ওকে কি আসতে বলবো সরকার বলে। কি রে, কাজ শেষ? এই ছিল আজকের ব্রাইডের আমার ফুল মেকআপ লুক। তোমরা জানিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ইউটিউব থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং।